নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তার জন্য আমি ক্ষমা চাই, কারণ অনেক রকমের কাজ আছে। আর যাই হোক, ওইটা আজকে আমি একটা খুব সুন্দর তরকারি বানাবো, মাংস, খাসির মাংস বানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। খুব ভালোভাবে আজকে বানাবো। আজকে কিছু অতিথি এসছে আমাদের ঘরে, তার জন্যে আজকে আমরা খাসির মাংস বানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। এবারে যাব, আমি মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করব, তারপরে শুরু করব রান্না। এই যে বন্ধুরা, 2 কেজি মাংস এই এখন আমি কিনে এনেছি। এই যে 2 কেজি একবারে টাটকা খাসির মাংস। এখন পর্যন্ত কয়েকটা মাংস হিট হিট করে হিলছে। এবারে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করব জল দিয়ে, কারণ লমটম থাকে তো, এই যে কাঠগুড়ি থাকে, লম থাকে, এগুলো আমি পরিষ্কার করব। সিনা নিয়েছি, এই যে সিনা আছে, মোটা সিনা। এই যে এটা মোটা সিনা, এইটার স্বাদেই আলাদা এইটা। আর আমরা একটু চর্বি বেশি খাই, তার জন্য হালকা আমরা চর্বিটাও একটু বেশি নিয়েছি, হালকাই নিয়েছি কিন্তু বেশি আছে। আর এই যে এইটা হচ্ছে পাইপ চর্বি, পাইপ চর্বি, এটাও খাইতে খুব মজা। এটা হচ্ছে চুস্তা চর্বি, এটাকে বলা হয় চুস্তা চর্বি। এটাকে মানে এমনভাবে ভিতরে ঢুকায়, এত মোটা করে। এই যে বন্ধুরা, আমি রাঁধতে বসে গেছি, উনান ধরে গেছে। এবার এটা আমি কড়াই চাপাবো। আর এই যে মাংসকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জলে। এইটা গরম হোক এবার। কড়াইটা অনেক বড় কড়াই, 3 কিলোর, গরম হইতে একটু সময় লাগে। 2 কিলো মাংস, এই যে 250 পেঁয়াজ দিচ্ছি। আর এই যে দুটা পাত্রতে 2 রকমের বিলাতি আছে। এই যে 2 রকমের মধ্যে এটা হচ্ছে খাট্টা মিঠা, আর এই পাশেরটা হচ্ছে মিষ্টি। এই বিলাতিটা হচ্ছে মিষ্টি। তো আজকে আমি মিষ্টি টমেটো বিলাতিটা ব্যবহার করি। এই যে এই 3টে আমি মিষ্টি টমেটো নিয়েছি, 3টা। এটা মিষ্টি, আর এটা টক মিষ্টি। এইটা টক আছে আর মিষ্টি আছে, কিন্তু আমি এটা ব্যবহার করছি না, এই মিষ্টিটা। আজকে আমার বাগানে মানে একটা গাছ ছিল, তো এই কয়েকটা পাওয়া গেছে মিষ্টি টমেটো। এটার বীজটাই পাওয়া যাচ্ছে না। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে দেব তেল। যত তেল আছে সবটাই দেব। এবারে তেলটাও গরম হোক, এইভাবে আমি চালাচ্ছি, জলদি গরম হবে। উনানে কি হয়, খাসির মাংস, তারপরে হাঁস মাংস, এইসব শক্ত শক্ত মাংস ভালোভাবে সিদ্ধ হয়, সময় লাগে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়। আর কয়েকদিন ধরে আমরা সেই রকম সুযোগ পাচ্ছি না, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। সুযোগ পাচ্ছি আর ভিডিও আমি দিচ্ছি। মানে একটু দৌড়ধূপ চলছে, অনেক রকমের কাজ আছে তার জন্য। এই যে বন্ধুরা, তেলে ধোঁয়া দিচ্ছে, মানে অনেক গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি দেব এই যে 1 চামচ চিনি। প্রথমে আমি 1 চামচ চিনি দিচ্ছি। এই যে এই চিনিটাকে এইভাবে আমি চালাবো। চিনিটাকে এইভাবে আমি চালাবো। চিনির পরে আমি গরম মশলা দেব। এই যে গরম মশলা এইভাবে। তারপরে আমি গরম মশলাটা এই যে ভালোভাবে ভাজা হয়ে গেলে, এবারে দেবো আমি 250 পেঁয়াজ। এবারে এই পেঁয়াজটাকে আমি এইভাবে কিছুক্ষণ লাল লাল করে ভাজবো।
রান্না করতে খুবই মজা লাগে, কিন্তু কদিন ধরে সময় পাওয়া যায় না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি এটাতে মশলা দেব। প্রথমে 1 বাটি আদা রসুন বাটা, তারপরে 1 বাটি জিরা ধনিয়া গোলকি বাটা, এইভাবে চালাবো হালকা। ইয়ার পরে আমি দেব হলুদ, তারপরে আমি দেব লঙ্কা। চামচটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কোনখানটা আছে। লঙ্কাটা আমি কম দিছি, এটা ঝাল লঙ্কা তো। এইভাবে এবারে আমি কিছুক্ষণ চালাবো আর ভাজবো মশলা। মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার আমি এই মিষ্টি বিলাতিটা দেবো। মিষ্টি বিলাতিটাকে এইভাবে চালাবো, কারণ মিষ্টি বটে, ও তো আমি টমেটো আর ভাজছি নেই। এইবারে বিলাতিটা দিবার পরে মাংস দিব। এই যে এইভাবে আমি মাংসটা দিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজবো। এটাকে আমি ভাজে অর্ধেকটা সিদ্ধ করে দেব। এই যে এবারে আমি একটু চালাই। প্রথমে আমি আগে সাঁড়াশি ধরে নিই, এইভাবে খুব সাবধানে চালাবো। এইভাবে খুব সাবধানে চালাবো। এইটা কিছুক্ষণ মানে কমসে কম আমি 15 মিনিট বা 30 মিনিট এইটাকে ভাজবো। মাংসটা দিবার পরে এবারে আমি নুন দেবো। 2 চামচ নুন দিয়েছি, কম দিয়েছি। যদি কম হয় তখন পরে আমি আরো নুন দেবো। এখন আমি 2 চামচই দিয়েছি, দরকার হইলে আমি আরো দেবো পরে। নুন দিয়েও আমি চালাবো। মাংসর ওজন এতটা এখন আছে যে এই খুন্তিটা ভাঙব অবস্থায় আছে, এত ওজন। এই যে তীরের মতন বাঁকা হয়েছে। এইভাবে এবারে আমি 15 মিনিট না হয় 30 মিনিট পর্যন্ত ভাজবো। এই যে আমার ভাজা হয়ে গেল 8 ঘন্টা ধরে নিয়ে। এই যে খুব সুন্দর কালারটা, খুব সুন্দর কালারটা হয়েছে। আর এই যে এগুলা হচ্ছে চুস্তা, এগুলা হচ্ছে চুস্তা। ভালোভাবে এবারে ভাজে নিয়েছি। এবারে এটাতে আমি জল দেব সিদ্ধ হওয়ার জন্য। এতটা জল দিচ্ছি, উনান তো। এবারে 45 মিনিটের জন্য এই উনানে চাপাতে হবে, সিদ্ধ হবে। এই যে বন্ধুরা 45 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখছি এটাকে। মাংস রেডি হয়ে গেছে। বাহ, কালার খুব সুন্দর। এই যে
এই যে এবারে নামাবার আগে আমি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিছি। কাঁচা লঙ্কা আছে আর ধনিয়া পাতা আছে, কুচি কুচি করে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়েছি। আজকে মাংসটা একটু ঝাল করেছি। এবার এটাকে নামাবো। এইবার এটাকে আমি নামাবো, রেডি হয়ে গেছে। এই যে একবারে সহজ পদ্ধতি, খুব সুন্দর রান্না। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালে আছে সাদা পোস্ত, এই যে সাদা পোস্ত, রসুনের আচার, টমেটোর চাটনি, মুসুরির ডাল আর আমাদের স্পেশাল এই যে খাসির মাংস। এবার আমি শুরু করি। প্রথমে আমি ডাল দিব, এই ডালের সঙ্গে টুকু ঝোল। খাসির মাংস বলার তেমন কিছু নাই, খুব সুন্দর হয়েছে। আর আজকে আমি একটু খাসির মাংসে ঝাল দিয়েছি, ঝাল। আর সব থেকে প্রথমে দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনিটা দিবার কারণ হয়েছে আমি কালারটাকে একটু চেঞ্জ করেছি, কালারটাকে। খুব সুন্দর হয়েছে, ঝোলটাও খুব সুন্দর হয়েছে। রসুনের আচার, প্রথমে আমি এই চুস্তাটাকে খাবো। এই যে চুস্তা, খুব সুন্দর চুস্তা। এই যে বন্ধুরা চুস্তাটা, এই চুস্তাটা শুধু চর্বিরই হয়। চর্বিটাকে ভিতরে ঢুকায় এইরকম করে দেয়। মাংসটা খুব সুন্দর হয়েছে। আর খাসির মাংস আমি যতই বলি ততই কম। আর আজকে আমাদের ঘরে কিছু অতিথি আসছে, কারণ আজকে যে সুনিতাদের যে ঘরটা হয়েছে আজকে ঢালাই আছে। তো সেই ঢালাইয়ের উপলক্ষে মিস্ত্রিদের আলাদা খাবার হয়েছে। আর কয়েকজন আমাদের ঘরে আসছে, সেই মানে উপলক্ষটার জন্য খাসির মাংস। এটা সুনিতা আজকে হয়েছে, কিন্তু রান্নাটা করেছি আমি। আজ ওই সাইডে মাছ হয়েছে, মাছের রান্না, ভাত, চাটনি আর পোস্ত। আর আমাদের ঘরে আজকে হয়েছে পোস্ত, এই যে সাদা পোস্ত আর খাসির মাংস। কারণ অনেক লোকে খাসির মাংস পছন্দ করে নেয়। মাংসটা খুব সুন্দর হয়েছে। আর গরম গরমে আমি খাচ্ছি। প্রতিমা, তোমরা বসে যাও, খাবো। আমরা একটু পরে খাবো, একটু পরে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হবো, কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই। বাই বাই বন্ধুরা।